মধ্যে আমরা প্রায় 6,645 কোটি টাকা আমরা এডিসিকে আমরা দিয়েছি। নমস্কার, আমাদের সারা ত্রিপুরা রাজ্যের জনপ্রিয়, আমারও প্রিয় প্রফেসর ডক্টর মানিক সাহাজি আপনার কাছে শুনতে পাই এডিসিকে ডেভেলপমেন্ট করার জন্য রাজ্য সরকার থেকে 6,600 কোটি টাকা দেওয়া হয়েছে। আমরা ত্রিপুরা রাজ্যের যারা এডিসি এরিয়াতে বসবাস করে আমরা অনেক খুশি হয়েছি শুনে, কিন্তু কেন জানি মনের ভিতরে একটা বিশ্বাসটা, এই বিশ্বাস জিনিসটা আসছে না। কারণ আপনি যা বলছেন এটা কোনো প্রমাণ নেই, যদি আপনি সত্যিকারে যদি এডিসি এরিয়াকে ডেভেলপমেন্ট করার জন্য 6,600 কোটি টাকা দিয়ে থাকেন, তাহলে স্যাংশন মেমোটা অবশ্যই থাকবে স্টেট গভর্নমেন্টের কাছে। তাই আমাদের একটাই জবাব জানতে চাই বা প্রশ্ন, আপনারা স্টেট গভর্নমেন্ট থেকে যদি 6,600 কোটি টাকা এডিসিকে ডেভেলপমেন্ট করার জন্য টাকা দিয়ে থাকেন, তাহলে এডিসি এরিয়াতে পিডাব্লিউটিতে ডেভেলপমেন্ট করার জন্য, আরডিতে ডেভেলপমেন্ট করার জন্য, ফিশারিতে, এগ্রিতে, ট্রাইবাল ওয়েলফেয়ার, এইসব ডিপার্টমেন্টে ডেভেলপমেন্ট করার জন্য অবশ্যই আপনারা ডিপার্টমেন্ট ওয়াইজ টাকা পাঠিয়েছেন। তাহলে সারা ত্রিপুরা রাজ্যের ত্রিপুরাবাসী জানতে যায় আর স্যাংশন মেমো দেখতে যায় যে 6,600 কোটি টাকার মধ্যে কোন কোন খাতে কত টাকা পাঠানো হয়েছে। এই স্যাংশন মেমোটা আপনি দেখাবেন অবশ্যই, যাতে ত্রিপুরা রাজ্যের ত্রিপুরাসারা বিশ্বাস হয়। দেখাতে পারবেন আপনি? আপনার কাছে এটা চ্যালেঞ্জ দিলাম। আপনি সত্যি সত্যি যদি 6,600 কোটি টাকা এডিসিকে দিয়ে থাকেন, তাহলে অবশ্যই স্যাংশন মেমোটা ত্রিপুরা রাজ্যের কাছে, ত্রিপুরা রাজ্যবাসীর কাছে আপনি অবশ্যই দেখাবেন। এটাই আপনার কাছে আমাদের চ্যালেঞ্জ, ত্রিপুরাবাসী হয়ে আর ত্রিপুরাসা হয়ে। আর একটা জবাব আপনার কাছে জানতে চাই, সারা ত্রিপুরা রাজ্যে সব ইলেকশন হয়ে গেছে, কেন বিসি ইলেকশন হচ্ছে না? কি কারণে হচ্ছে না? কি টেকনিক্যাল প্রবলেম আছে এখনো ইলেকশন হচ্ছে না? এটার জবাব আমরা যারা এডিসি এরিয়াতে বসবাস করে তাদের হয়ে আপনার কাছে আমরা জবাব চাই। আপনাকে অবশ্যই জবাব দিতে হবে, কেননা এডিসি এরিয়াও ত্রিপুরা রাজ্যের ভিতরে আপনি শুধু আরবান এরিয়ার মুখ্যমন্ত্রী না, আপনি এন্টায়ার ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী। কেন ত্রিপুরা সব ইলেকশন শেষ হয়ে গেছে, কেন এডিসি ইলেকশন হচ্ছে না? এটার জবাব আমরা জানতে চাই, আপনাকে এটার জবাব দিতেই হবে। আমরা জানি বিজেপি সারা বিশ্বের বড় পার্টি, কিন্তু এটাই ত্রিপুরা রাজ্যের ইতিহাস যে 10 বছর হয়ে গেছে ভিলেজ কাউন্সিল ইলেকশন হয় না। এটা একটা বড় ব্যাপার, শুধু ত্রিপুরা রাজ্যের ব্যাপার না, এটা ইন্ডিয়াতেও এমন হয় না যে 10 বছর হয়ে গেছে ইলেকশন হয় না, এমন কোন না। আর শুধু ইন্ডিয়া না, এটা বিশ্বের রেকর্ড হয়ে গেছে যে 10 বছর হয়ে গেছে বিসি ইলেকশন হচ্ছে না। এটা একটা বড় বিরাট ব্যাপার। তাহলে আপনার কাছে এটাই অনুরোধ, আপনি জবাব দিবেন, ত্রিপুরাবাসীর কাছে জবাব দিবেন, ত্রিপুরাসার কাছে জবাব দিবেন, কেন আপনারা বিসি ইলেকশন করছে না? বড় পার্টি কেন ছোট পার্টিকে বই পেয়ে বিসি ইলেকশন করছে না? এটার জবাব আপনাকে দিতে হবে, অবশ্যই দিতে হবে। আপনার জবাবের অপেক্ষায় আমরা রইলাম। নমস্কার।